নমস্কার বন্ধুরা, আমি আজকে ঘরোয়াভাবে পাউরুটি বানাবো। আর কেমনভাবে পাউরুটিটা বানাচ্ছি দেখে নিই। আমি পাউরুটি বানানোর জন্য এক বাটি ময়দা নিয়ে নিই। এখানে ময়দার মধ্যে আমি 1 চামচ ইস্ট ব্যবহার করলাম, আর দিলাম সামান্য বেকিং পাউডার, আর দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এখন আমি এই ময়দাটাকে একটু জল দিয়ে মেখে রাখবো। এখন আমি ময়দাটা জল দিয়ে মেখে নেব। ময়দাটা আমি একটু নরমভাবে ময়দাটা একটু এরকম নরম ভাব থাকবে। আমি হাতের মধ্যে একটু সাদা তেল নিলাম, এইটা এবার ভালো করে মেখে রাখলাম। আমি এখন 2 ঘন্টার জন্য এই ময়দাটা ঢেকে রাখলাম। দেখুন 2 ঘন্টা পর ফিরে আসলাম। ময়দাটা কত সুন্দর ফুলেছে দেখেছেন? এই দেখেন, ঠিক এইভাবে ব্যাটারটা আমি ময়দাটাকে আবারও একটু ভালো করে হাত থেকে এইভাবে মেখে নেব। দেখুন ময়দাটা নরম আছে, অথচ হাতে লাগছে না। এখন আমি চাকুর সাহায্যে ময়দাটাকে চাকটুকরো করে নেবো এইভাবে। থালার উপরে তেল ব্রাশ করে নিলাম এইভাবে। যা কেউ খায়, মানুষে খায় খিদে পাচ্ছে। রুটিগুলোকে আমি থালায় সাজিয়ে নিয়েছি। এবার আমি বাটারটা লাগিয়ে দেবো। জানো না ওটা কি সর্ষের তেল? এর উপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিই। দেখুন এই পাত্রটি গরম হয়ে গেছে। এর উপরে আমি ভয় লাগছে। দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলেছে দেখেছেন? এখন আমি একটা কাঠি দিয়ে দেখব ভেতরটা লেগে। দেখুন কাঠির মধ্যে কিছুই লেগে নাই। দেখুন পাউরুটি আমার পুরো রেডি। আর ভেতরটা কত সুন্দর নরম হয়েছে দেখেছেন? জালি জালি ভাব। এই দেখুন, এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন।